আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাঞ্চ বা ডিনারের জন্য চিকেনের ইউনিক কোনো রেসিপি যদি আপনি খুঁজে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা পারফেক্ট রেসিপি হতে যাচ্ছে। দিস ইজ কল্ড চিকেন চিজ হান্ডি। এটা বেসিক্যালি একটা পাকিস্তানি ডিশ, তবে বাঙালি একটু তারকা দিব অবশ্যই। এর জন্য এই রেসিপি স্কিপ করা একদমই ঠিক হবে না। সো লেটস স্টার্টেড। প্রথমে আমরা গ্যাসটা অন করে এর উপর একটা প্যান বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রান্নার তেল। দিয়ে সেটাকে একটু গরম করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব একদম কুচি করে কাটা পেঁয়াজকে একটু নেড়ে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে কুচি করে কাটা রসুন দেওয়ার পর একটু নেড়ে তারপর আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে ফেলবো পেঁয়াজ আর রসুনের সাথে। মাঝখান থেকে চিড়ে 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর আমরা এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিব। মশলাগুলোর সাথে চিকেনগুলোকে ভালো মতো মিক্সড করব। এক পর্যায়ে দেখা যাবে যে চিকেনের কালার একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপরে আমরা এখানে অ্যাড করব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া। দেন মশলাগুলোকে চিকেনের সাথে খুবই ভালো মতো মিক্সড করব। মিক্সড করা হয়ে গেলে তারপর আমরা এখানে একটু চিকেনকে কুক করে নিব। কুক করে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স। আচ্ছা, আমি যখন ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই রেসিপির সাথে আর কি ওয়েদারটা যাচ্ছিল আর কি, এর জন্যই বলা, নাথিং এলস। বাই দ্য ওয়ে, চিলি ফ্লেক্সটা দিয়ে তারপর চিকেনটাকে আরেকটু ভালো করে কুক করে নিব যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে একটু কষে না আসতেছে। ওকে, মশলার মধ্যে লাস্টে আমরা দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। এরপর কোনো মশলা দিতে হবে না। ওকে, চিকেনের সাথে মশলাকে ভালো মতো কষানোর পর তারপর আমরা হচ্ছে এখানে একটা প্লেন ইয়োগার্ট মানে হচ্ছে টক দই দিয়ে দিব। টক দই দিয়ে দেওয়ার পর তারপর আমরা এটাকেও ভালো মতো মিক্সড করব। আচ্ছা, এটা যেহেতু আমরা টক দই দিয়েছি এটার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে থেকে পুড়ে যাবে। তো মিডিয়াম লোতে রেখে একদম অল্প আঁচে এটাকে কুক করে নিব আবারও। তো এটা যখন হচ্ছে তেলটা উপরে আসতে শুরু করবে, উপরে উঠে আসতে শুরু করবে, তখনই আমাদের বুঝতে হবে যে চিকেন মোটামুটি হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছু বাটার। তারপর এটা একদমই অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, বাট এটা হচ্ছে চিকেনের টেস্টটা এনহ্যান্স করবে। তো বাটার দিয়ে দেওয়ার পর তারপর আমাদের হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, সেটা হচ্ছে চিজ। এর জন্য এটার নাম চিকেন চিজ হান্ডি। তো চিজটা দিতে হবে একটু কিপটামি না করে। তো অনেকগুলো চিজই এখানে দিয়ে দিব। চিজ দিয়ে দেওয়ার পর অবভিয়াসলি এটাকে ঢেকে কুক করতে হবে, তা না হলে তার চিজ মেল্ট হবে না। তো চিজ মেল্ট হওয়ার জন্য এ তো ঢেকে দিলাম। এটাকে আমরা হচ্ছে একদম লো আঁচে কুক করব হচ্ছে 5 থেকে 7 মিনিট, তাহলে আমাদের চিকেন চিজ হান্ডি একদমই রেডি। লুক অ্যাট দ্য ফাইনাল রেজাল্ট। ও মাই গড, এটা খুবই লোভনীয় লাগতেছে, তেলটা উপরে উঠে চলে এসেছে। তো এটা একদম চিজি একটা ভাব চলে এসেছে। এটা শুধু পোলাওর সাথে খেতে যে ভালো লাগবে এমনটা না, আমরা ভাতের সাথে সার্ভ করেছিলাম, এটাও খুবই ভালো লেগেছে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। আর এটাকে যখন আমি সূর্যের আলোতে শ্যুট করছিলাম, এটার গ্রেভিটা এত চকচক করতেছে, আর যখন আমি এটার ভয়েস ওভার দিতেছিলাম তখন বিদ্যুৎ চমকানোতে আমি ভয়েই ভয়েস ওভার দিতে পারছিলাম না। সো ইয়েস, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। ফলো ফর মোর।